বাংলাদেশের মানুষের একটা আগ্রহ আছে গাজা যুদ্ধ নিয়ে। ট্রাম্প রাষ্ট্র ক্ষমতা নেবার আগেই বা প্রেসিডেন্ট শপথ নেবার আগেই গাজায় ইসরায়েল এবং গাজার একটা যুদ্ধবিরতি চুক্তি হয়ে গেল। এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা, সারা বিশ্বে এক ধরনের স্বস্তি ছিল। কিন্তু দায়িত্ব গ্রহণ করার পর ট্রাম্প বললেন যে তিনি এই যুদ্ধবিরতি নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী না যে টিকবে কি না। সেই সঙ্গে আবার অনেকেই আশঙ্কা করছেন যে ট্রাম্প যুগে না মধ্যপ্রাচ্যে এই যুদ্ধটা আরও বেশি ছড়িয়ে যায়। আপনি এই বিষয়ে আপনার আশঙ্কা কিংবা সম্ভাবনা কি আছে, আশাবাদী? দুটোই আছে। তবে একটা কথা বলি যে তিনি বলেছেন যে আমি খুব আশাবাদী নই, কিন্তু এর সাথে সাথে এটাও আবার আমাদের একটু মনে রাখতে হবে যে নেতানিয়াহু সাহেবকে, এটা ইসরায়েলি পত্রপত্রিকার খবর, নেতানিয়াহু সাহেবকে কিন্তু ট্রাম্প চাপ দিয়েছে যে আমি আসবার আগে সিজফায়ার চাই। এবং নেতানিয়াহু কিন্তু তারা অনেক দিন ধরে, বাইডেন গত মে থেকে চেষ্টা করছেন কিন্তু পারেননি। নেতানিয়াহু বুঝেছেন যে ট্রাম্প বলেছে যখন এটা করে ফেলতে হবে, নাহলে বিপদ আছে। এবং এটা নিয়েও কিন্তু এক দেড় দিন ঘষাঘষি করেছেন নেতানিয়াহু সাহেব। তো এখন উনি যে কাজটা করার চেষ্টা করবেন, উনি যদিও বলছেন আমার ধারণা এই যুদ্ধবিরতিটা চালু থাকুক, এটা ট্রাম্প চাইবেন। কেন চাইবেন তার যুক্তিটা হচ্ছে এই যে ট্রাম্প চাচ্ছেন যে মধ্যপ্রাচ্যে আব্রাহাম অ্যাকর্ডসের কথা যদি আপনার মনে থাকে, 2000 সালে উনি আব্রাহাম অ্যাকর্ডস করেছিলেন ইসরায়েল, ইউএই এবং বাহরাইন মিলে। এখন এই আব্রাহাম অ্যাকর্ডস 2 করতে চান সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা। তাইলে উনি মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব এবং ইসরায়েলের নেতৃত্বে মোটামুটি মার্কিন প্রভাবটা নিশ্চিত করতে পারবেন কৌশলগতভাবে, এটা তার ধারণা। তো সেটা যদি উনি করতে চান, সৌদি আরবের একটা কন্ডিশন হচ্ছে যে ইসরায়েল এই প্যালেস্টাইনদের মারা বন্ধ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 2 নেশন থিওরি, অর্থাৎ প্যালেস্টাইনের জন্য একটা স্বাধীন রাষ্ট্র। সৌদিরা এটাতে একটু বলতে পারেন যে শক্ত অবস্থান নিয়ে আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর এখন যিনি সৌদি আরবে প্রিন্স সালমান, উনি কিন্তু বেশ প্রভাবশালী মানুষ। তার মার্কিন যুক্তরাষ্ট্র বা বিভিন্ন জায়গায় তিনি বেশ তার প্রভাবটা বিস্তার করে ফেলেছেন ইতিমধ্যে। তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এই সিজফায়ারটাকে বজায় রাখবেন এবং ইসরায়েলকে হয়তো এটা বোঝাবার চেষ্টা করবেন যে তুমি যদি এটা বজায় রাখো তাহলে তোমার সাথে আমি সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিককরণের কাজে সহায়তা করতে পারি। তো এটা একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করতে পারে। আবার আরেকটা ভয়ও আছে, সেটা হলো আমরা জানি ইতিমধ্যেই কিন্তু বাইডেন প্রশাসনের সময় কিছু সেটলার যারা আছে, জুইশ সেটলার, তাদেরকে কিন্তু উনি স্যাংশনের আওতায় নিয়ে এসেছিলেন, যারা এই পশ্চিম তীরে এসে বসতি স্থাপনকারীদের আক্রমণ করছেন, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছেন। আজকে ট্রাম্প কিন্তু সেটা উঠিয়ে নিচ্ছেন, কারণ হচ্ছে তিনি ওদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন। এবং আগের বারের হিসাবে কিন্তু জেরুজালেমের মার্কিন দূতাবাস কিন্তু ট্রাম্প প্রশাসন এনেছিলেন গতবার। এখন ইরানের সাথে তারা চেষ্টা করবেন তো রিনেগোশিয়েট করার জন্য নিউক্লিয়ার ডিলটা। যদি ইরান রাজি হয় তাহলে একটা নতুন রিনেগোশিয়েটেড একটা ইরান ডিল হতে পারে। যদি না হয় তাহলে উনি আবার ম্যাক্সিমাম প্রেশারের দিকে যেতে পারেন, যেটা আগেও ইরানের বিরুদ্ধে তিনি করেছিলেন। যদি সেটাও না কাজ করে তাইলে ট্রাম্প এবং ইসরায়েল মিলে বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ট্রাম্প প্রশাসন নেতৃত্বে ইরানিয়ান নিউক্লিয়ার যে ইনস্টলেশনসগুলো আছে এগুলোকে অকেজো করে দিতে পারে, এগুলোর উপর আক্রমণ চালাতে পারে। এটা শেষ। কিন্তু আমার ধারণা ট্রাম্প যেটা কালকে বলেছে, আমি পিসমেকার হতে চাই এবং মধ্যপ্রাচ্যের শান্তি যদি তিনি সত্যি সত্যি আনতে পারেন, নোবেল প্রাইজ কিন্তু পেতে পারেন। আচ্ছা, যদিও শুনতে খারাপ লাগছে বা একটু ব্যাখ্যাপ্পা মনে হচ্ছে, কিন্তু এটা হলে কিন্তু হয়ে যেতে পারে। তো কাজে এই ইনসেন্টিভ তার মাথার মধ্যে যদি থাকে, হি মাইট ডু মিরাকলস। এবং সেটা যদি মানুষের কল্যাণের জন্য হয়, সেটা ওয়েলকাম করা।